প্রশ্নটা হচ্ছে যে সাকিব খান যখন আপনারা আপনাদের মানে ফর্ম অনেক তুঙ্গে সিনেমা যখন তখন সাকিব খান কিন্তু নতুন আসে, আপনার যদি ভুল না বলতে পারি, আপনি তার সাথে অনেক কাজ করেছেন, তো কী মনে হয় সাকিবের সাথে আবার জুটিবদ্ধ হবেন? কিছু কিছু মানুষের স্বপ্ন থাকে না আমেরিকা যাওয়ার, স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তো এখন আমার কাছে মনে হয় যে সাকিব খানের সাথে অভিনয় করা একটা স্বপ্নের মতো। আসলে সে এখন অনেক বড় মাপের শিল্পী হয়ে গেছে। আমার মনে হয় এই মুহূর্তে সাকিব খানের সাথে আমার মুভি করলে মানে মুভি করাটা আসলে এত পসিবল না। যুগ পাল্টেছে, সাকিবও তো নতুন বিভিন্ন দেশের হিরো হিরোইনদের সাথে সুইটেবল কাজ করে। আমি শুধু দোয়া করি না, ও যে পরিমাণ স্ট্রাগল করেছে, তো আমার মনে হয় যে আরও আকাশে উঠবে সে, আরও আকাশে স্পর্শ করুক। আমার জন্য এই দোয়া, কারণ এত বড় মেগা স্টারের জন্য আর আমি কী বলতে পারবো। কখনো কি ভেবেছিলেন এই সাকিব এত বড় স্টার হবে? মানে অনেক নায়ক ছিল, পৃথিবীটা এরকম, মানে মহান আল্লাহ তাআলা এভাবেই আমাদেরকে তৈরি করে পাঠিয়েছেন। আমরা কালকে জানি না আমার কী হবে। সো সেখানে সাকিব 12 বছর পরে কিংবা 10 বছর পরে কী হবে আমরা কীভাবে বলতে পারবো। কাজের অভিজ্ঞতা কেমন ছিল? সাকিব ওই সময় কেমন কাজ করছে, যেহেতু আপনি জুটিবদ্ধ ছিলেন? খুবই ভালো ছিল, হেল্পফুল ছিল। ঠিক আছে। আর এখন আপনি কি নিয়ে আসলে ব্যস্ত আছেন এবং আপনার ফ্যাশন এটা মানে এটা কোথায়? এটা হচ্ছে ধানমন্ডির অর্চার্ড পয়েন্ট। অর্চার্ড পয়েন্ট, ওখানে কি কি আছে? বিভিন্ন ম্যাটেরিয়ালস পাবেন আপনার, লেডিসদের বেশি, বাচ্চাদের বেশি। ভাইদের জন্য রাখিনি, কারণ ভাইরা পারচেস কম করে, কারণ ওরা যা ইনকাম করে দেখা গেছে ওর ফ্যামিলির জন্য সব ইনভেস্ট করে। সো ভাইরা আমার থিঙ্কিং যে ভাইরা কম কেনাকাটা করে, এই জন্য ভাইদের জিনিস শপে রাখা লস করছে। এই জন্য আমি কখনো ছেলেদের জিনিস রাখি না, মেয়েদের জিনিসটাই বেশি রাখি। আপু আলোচনায় থাকতে মানে পছন্দ করেন? প্রচণ্ড পরিমাণ পছন্দ করি। আমার ফেসবুক ঘাটলে দেখা যাবে যে আমি প্রতিদিন কিছু না কিছু ছোটো ছোটো ক্লিপস কিংবা রিলস আমি পোস্ট করি। আমার কাছে খুবই ভালো লাগে যে আমি দৈনন্দিন কী কাজ করছি, দৈনন্দিন আমি কীভাবে আমার জীবনযাপন করছি, এটা আমার ভালো লাগে। কিন্তু এটার অবশ্যই পজিটিভ ওয়ে, এমন কিছু করবো না যে দৃষ্টিগত। পজিটিভ ওয়েতে আমি যে কোনো সময় যে কোনো কিছু আমি ফেসবুকের মাধ্যমে যে কোনো মাধ্যমে আমি দর্শকদের কাছাকাছি আমি পৌঁছতে পারি। সো এটা আমি সবসময় করে থাকি, কারণ দর্শকদের তো হতাশ করে লাভ নেই। আপু আপনি হচ্ছে ভ্রমণ প্রিয় মানুষ, দেখছি বিভিন্ন দেশে আপনি ঘুরতে যান। কোন কোন দেশে এখন পর্যন্ত যাওয়া হয়েছে, আর কোনো আক্ষেপ আছে কিনা যে এই দেশে যাওয়া? আমার খুব আক্ষেপ আছে যে আমি সুইজারল্যান্ড এখনও যেতে পারিনি। তো আমার স্বপ্নের একটি কান্ট্রি সুইজারল্যান্ড। আশা করি, আমার বয়স এখনও অনেক কম, সো আমার আরেকটু বয়স হলে আমি সুইজারল্যান্ড যাব।